ওয়েলকাম এগেইন। আমরা আজকে সব ধরনের লিকুইডিটি ব্যাপারে কিছু আইডিয়া নিব। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অল টাইপস অফ লিকুইডিটি নিয়ে। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দুইটা জিনিস লেখা আছে, একটা হচ্ছে PXH আর একটা হচ্ছে PXL। PXH এবং PXL, এই এক্স যেটা আছে, এক্স দ্বারা বোঝাতে যাচ্ছে সেটা হলো ইয়ার হতে পারে, এক্স দিয়ে সেটা ইয়ার হতে পারে, মান্থ হতে পারে, উইক হতে পারে, ডে হতে পারে, সেশন হতে পারে। তার মানে প্রিভিয়াস ইয়ার হাই হতে পারে, প্রিভিয়াস ইয়ার লো হতে পারে, প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস সেশন হাই এবং প্রিভিয়াস সেশন লো। এই সব জায়গায় প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে এবং এগুলো হচ্ছে আমাদের লিকুইডিটি পুল। তার মানে যখনই এই সব লিকুইডিটি পয়েন্টে মার্কেট যখন যাবে, আমাদের হয় সেখানে এক্সিট করতে হবে, না হয় কিছু প্রফিট বুক করতে হবে। আর আমরা শিখতে যাচ্ছি এই লিকুইডিটিগুলো। একটা হচ্ছে একিউমুলেশন হাই অ্যান্ড লো। একিউমুলেশনের উপরে এবং নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। তারপর হচ্ছে ইকুয়াল হাই অ্যান্ড লো। তারপর লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, যেটা LR। আর একটা হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লো। সুইং হাই কোনগুলো নিব? যেগুলো হচ্ছে 4 আওয়ারের সুইং হাই সুইং লো এবং 1 আওয়ারের সুইং হাই অ্যান্ড সুইং লো। এখন এগুলো একটু চার্টে দেখা যাক। প্রথমে প্রিভিয়াস ইয়ার হাই এবং প্রিভিয়াস ইয়ার লো। আমাদের এখান থেকে আমাদের হচ্ছে এই বছরটা শুরু জানুয়ারি, আর আমাদের 2024 শুরু হয়েছিল হচ্ছে এইখান থেকে। অ্যান্ড এই রেঞ্জটা হলো আমাদের 2024-এর রেঞ্জ। তো আমরা হাই এবং লো মার্ক করে ফেলি। সো মার্কেট এখান থেকে শুরু হয়েছিল অ্যান্ড লো এইটুকু বানাইছে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার লো, গত বছরের লো, এবং সর্বোচ্চ হাই এইটা ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যে এখান থেকে যে ডাউন আসলো, সেটা কোত্থেকে ডাউন আসলো? সেটা হচ্ছে মার্কেট প্রথমে গত বছরের হাই, প্রিভিয়াস ইয়ার হাই গ্র্যাব করলো, দেন ডাউন। সো আমরা এখন আসি নেক্সট ডে, প্রিভিয়াস মান্থ হাই। যেমন সেম আবার এই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার আগে এখানে ছিল একটা হাই, অ্যান্ড এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই। তো প্রিভিয়াস মান্থ হাইয়ের উপরে লিকুইডিটি থাকে এবং প্রিভিয়াস মান্থ লো, এটার নিচে লিকুইডিটি থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্রথমে আপ গেল, তারপর এখানে লিকুইডিটিগুলো নিয়ে ফেলার পর মার্কেট আবার ডাউন আসলো, তারপর প্রিভিয়াস মান্থের লো নেওয়ার পর একটা বাউন্স ব্যাক করলো। এই জন্যই আমাদের লিকুইডিটি পয়েন্ট আসলে আমাদের প্রফিট বুকিং করতে হবে। তারপর আসি প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো। প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো। তো এইসব ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেলের উপরে এবং নিচে লিকুইডিটি থাকে। যেমন প্রাইস এখানে প্রিভিয়াস ডে লো নিল, দেন আপ, অ্যান্ড এগুলো
ইম্পর্টেন্ট লিকুইডিটি পয়েন্ট। তারপর হলো প্রিভিয়াস উইক হাই এবং প্রিভিয়াস উইক লো। যেমন এই উইকে কোনগুলো লিকুইডিটি পয়েন্ট ছিল? এটা হচ্ছে প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক হাইয়ের লিকুইডিটি। মার্কেট প্রিভিয়াস উইক হাই লিকুইডিটি নিল এবং এইটা ছিল হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। লিকুইডিটি গ্যাপ, ভলিউম ইমব্যালেন্স ট্যাপ, মার্কেট ডাউন। অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। ওকে, তারপর হলো প্রিভিয়াস সেশন হাই অ্যান্ড লো। এখন সেশন মূলত তিনটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে এশিয়া হাই অ্যান্ড লো। অ্যান্ড এশিয়া শুরু হয় 20 থেকে 00 পর্যন্ত। তারপর লন্ডন শুরু হয়, লন্ডন হাই অ্যান্ড লোতে লিকুইডিটি থাকে এবং লন্ডন শুরু হয় হলো 2 AM থেকে 5 PM। তারপর আসলো নিউ ইয়র্কের AM সেশনটা আমরা ফোকাস করব, PM সেশনটা আমরা দেখব না। অ্যান্ড এটা শুরু হয় হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত। আপনি ডিরেক্টলি 12 পর্যন্ত নিতে পারেন, 12 পর্যন্ত নিলে আরও বেটার অ্যাকুরেসি পাবেন। অ্যান্ড এই সব কিছু যেন আপনার UTC-4 সেখানে যেন থাকে, টাইম জোনটা যেন UTC-4 নিউ ইয়র্ক টাইমে যেন থাকে। UTC-4 নিউ ইয়র্ক, এটা যেন সিলেক্ট করা থাকে। এখন আসি দেখে নিই লিকুইডিটি পয়েন্টগুলো। এখানে মার্কেট 20 থেকে আমরা মার্ক করি, এটা হচ্ছে 20, এখান থেকে শুরু 20, এখান থেকে এশিয়া শুরু 00 পর্যন্ত, 00 আমরা মার্ক করে নিই। সো এখন এটা হচ্ছে আমাদের এশিয়া। তারপর আমরা লন্ডনটা মার্ক করে ফেলি, লন্ডন হচ্ছে 2 AM থেকে 5 AM, এটা হচ্ছে লন্ডন। সাপোজ আমরা এখন নিউ ইয়র্কে ট্রেড করব, এখন কোথায় কোথায় লিকুইডিটি আছে? এটা হচ্ছে এশিয়ার হাই অ্যান্ড এশিয়ার লো। কোথায়? এশিয়ার লো হচ্ছে এই জায়গায়। লন্ডনে এশিয়ার লো গ্র্যাব করলো, গ্র্যাব করার পর এখানে কি ছিল? এখানে ছিল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রথমত এটা হচ্ছে এশিয়ার লো, এটা গ্র্যাব করলো, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলো, বাউন্স করলো। অ্যান্ড এইখানে যেটা এশিয়া হাই, এশিয়া সেশনের হাই যেটা আছে সেটা গ্র্যাব করে নাই, মার্কেট ডাউন আসলো। অ্যান্ড মার্কেট যখন এখান থেকে যখন আপ গেল তখন আপনার টার্গেট পয়েন্ট কোনটা হবে? এশিয়া হাই। এখানে এশিয়া হাই ছিল প্লাস লন্ডনের হাইটাও ছিল, এটা হচ্ছে লন্ডনের হাই। সো এটা হচ্ছে একটা হিউজ লেভেলের লিকুইডিটি পয়েন্ট। এখন যদি নিউ ইয়র্ক সেশন যদি দেখি, নিউ ইয়র্ক সেশন আমাদের 12টা পর্যন্ত যদি কাউন্ট করি, সো এখান থেকে 7টা থেকে, এখান থেকে শুরু, এখানে শেষ। তো আমাদের এখন নিউ ইয়র্কের লিকুইডিটি পয়েন্টগুলো কোনগুলো? এইগুলো।
আপনি যদি এখানে কোথাও যদি সেলিং করেন তাহলে আপনার টার্গেট পয়েন্ট হবে এইটা। আশা করি সেশন হাই অ্যান্ড লো সেগুলো বুঝতে পারতেছেন। আরেকটা দেখে নিন এক্সাম্পল। এখান থেকে এশিয়া শুরু 00 পর্যন্ত, তো আমরা হাই অ্যান্ড লো মার্ক করি। এটা হচ্ছে এশিয়া হাই অ্যান্ড এটা হচ্ছে এশিয়া লো, অ্যান্ড এই দুইটা রেঞ্জের মধ্যে লিকুইডিটি থাকে। তারপর হচ্ছে লন্ডন, যেটা হচ্ছে 2টা থেকে 5টা। তো এই জায়গায় লিকুইডিটি অ্যান্ড এটার নিচে লিকুইডিটি। সেম এখানে দেখি এশিয়া কোথায়, এশিয়া হচ্ছে 20 থেকে 00। আমরা আবার হাই অ্যান্ড লো মার্ক করি। এটা হচ্ছে লো পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে হাই পয়েন্ট, এভাবেই। তারপরে হলো সুইং পয়েন্ট। তো 4 আওয়ারের যেসব সুইং পয়েন্ট থাকে সেগুলোর মধ্যে প্রচুর লিকুইডিটি থাকে। যেমন এখানে একটা সুইং পয়েন্ট, এখানে একটা সুইং পয়েন্ট, তার মানে এইখানে লিকুইডিটি আছে। এবং এইখানে যদি দেখি আমরা, এখানে একটা সুইং পয়েন্ট, তার পাশাপাশি আরেকটা সুইং পয়েন্ট, অ্যান্ড এটাকে বলে হচ্ছে ইকুয়াল লো। দ্যাট মিনস এটার নিচে প্রচুর লিকুইডিটি আছে। এইখানে একটা সুইং পয়েন্ট, এইখানে একটা সুইং পয়েন্ট, অ্যান্ড এইটা হচ্ছে, এবং এইখানে আর একটা সুইং পয়েন্ট, একদম খুব কাছাকাছি সুইং পয়েন্ট, অ্যান্ড এটাকে আমরা বলতে পারি ইকুয়াল হাই। এবং এইটাকে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রানও বলা হয়। এটাকে কেন লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান বলা হয়? কারণ এই যে এখানে একটা সুইং পয়েন্ট বানালো মার্কেট, এই সুইং পয়েন্টটাকে এই সুইং পয়েন্টটা নিল না, নিতে পারলো না। তারপর এই সুইং পয়েন্টটাকে এই সুইং পয়েন্ট নিতে পারলো না। এই সুইং পয়েন্ট, আরেকটা সুইং পয়েন্ট, আরেকটা সুইং পয়েন্ট, ফেইলিয়ার সুইং মানে হচ্ছে এই সুইং পয়েন্টটা এই সুইং পয়েন্টটাকে নিতে পারে নাই, ফেইল করলো, ফেইলিয়ার সুইং। এজন্য এগুলোকে ফেইলিয়ার সুইং বলে, এবং ফেইলিয়ার সুইংগুলোকে বলা হয় লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। অ্যান্ড মার্কেট খুব দ্রুত এগুলোকে টেক আউট করছে। এখানে একটা সুইং পয়েন্ট, এখানে একটা সুইং পয়েন্ট, এটাকে বলা হয় ইকুয়াল হাই। এখানে একটা সুইং পয়েন্ট এবং খুব কাছে আরেকটা সুইং পয়েন্ট, এটাকে বলা হয় ইকুয়াল লোস। মার্কেট স্টিল এটাকে গ্র্যাব করে নাই, এখানে আরও ইকুয়াল লো বানিয়ে গেছে। তার মানে মার্কেট এখনও এখানে আসার বাকি, এবং কালকে এটা নিয়ে ফেলবে, হয়তো গ্যাপ ডাউন ওপেন হতেও পারে। এখানে একটা সুইং পয়েন্ট, এখানে একটা সুইং পয়েন্ট, ইকুয়াল লো, সরি ইকুয়াল হাই। এখানে আবার সুইং পয়েন্ট, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, অ্যান্ড এই ফেলিয়ার সুইংগুলোকে বলে হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, LRLR। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রচুর পরিমাণে মার্কেট অ্যাকিউমুলেশন করছিল,
এখানে মার্কেট অনেকক্ষণ ধরে অ্যাকিউমুলেশন করেছিল, তার মানে এই অ্যাকিউমুলেশন হাই, এখানে অনেক লিকুইডিটি আছে। সেম মার্কেট যে এখান থেকে আপ গেল, আপ যাওয়ার আগে মার্কেট এখানে কি করেছিল, মার্কেট এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি বিল্ড করে গেছিল, যেটাকে আমরা অ্যাকিউমুলেশন হিসেবে জানি। মার্কেট এখানে কনসলিডেশন করে গেছিল, অ্যান্ড এই কনসলিডেশনের মধ্যে অনেক লিকুইডিটি থাকে। এটাও একটা কনসলিডেশন, অ্যান্ড এইটার মধ্যে অনেক লিকুইডিটি থাকে, যেটা মার্কেট এইখানে গ্র্যাব করছে। অ্যান্ড এইটা হচ্ছে LR ফেলিয়ার সুইং, অ্যান্ড এটা হচ্ছে ইকুয়াল হাই। লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, LR, যেটা মার্কেট এইখানে গ্র্যাব করে ফেলছে এটাকে, অ্যান্ড এইখানে যে ইকুয়াল হাই যেটা রেখে গেছিল সেটা এই জায়গায় গ্র্যাব করছে। এই সব লিকুইডিটি পয়েন্টগুলো একটু নজরে রাখলেই হয়ে যাবে, খুব কঠিন এমন কিছু না। চার্টে গিয়ে একটু ব্যাক টেস্ট করার ট্রাই করবেন। প্রিভিয়াস ইয়ার হাই লো একবার দেখলেই হয়ে যাবে, এ তো কিছু না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই লো, প্রিভিয়াস উইক হাই লো, প্রিভিয়াস ডে হাই লো। বিশেষ করে এই তিনটা ইম্পর্টেন্ট লিকুইডিটি পয়েন্ট। এই তিনটার হাই এবং লোতে অনেক লিকুইডিটি থাকে। তারপরে 4 আওয়ারের সুইং পয়েন্টগুলো, তারপর 1 আওয়ারের সুইং পয়েন্ট, এগুলো একটু নজরে রাখবেন। এই সুইং পয়েন্টগুলো একটু নজরে রাখতে হবে। তারপর হচ্ছে সেশনের হাই অ্যান্ড লো, অ্যান্ড এরকম লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, যেটাকে অনেকে ট্রেন্ড লাইন লিকুইডিটিও বলে। যেখানে ফেলিয়ার সুইং থাকবে সেগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের লিকুইডিটি পয়েন্ট, যেমন এখানে আছে হচ্ছে ইকুয়াল হাই, অথবা এটাকে আমরা LRও বলতে পারি। ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, অ্যান্ড মার্কেট এই সব কিছু লিকুইডিটি সে নিবে। মার্কেট যখন এখান থেকে যখন বুলিশ হয়ে যাবে তখন এই সবগুলো হবে হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। মার্কেট এখন কি করতেছে, মার্কেট এখন ডাউনের লিকুইডিটি গ্র্যাব করে করে যাচ্ছে। ডাউনের এখানে অনেক ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, ফেলিয়ার সুইং, মার্কেট যখন এখান থেকে যখন বুলিশ হবে তখন এই লিকুইডিটি পয়েন্টগুলো, যেমন এইখানে ফেলিয়ার সুইং, এখানে অনেক লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি আছে, তারপর এই লিকুইডিটি পয়েন্টগুলো টার্গেট হিসেবে ইউজ করবে। আপাতত মার্কেট বেয়ারিশ, সো বেয়ারিশ যেহেতু সে এই লিকুইডিটিগুলো এখন নিতে যাবে না, যখন সে বুলিশ হবে তখন এই লিকুইডিটি পয়েন্টগুলো সে নিতে যাবে। আশা করি মোটামুটি ধারণা পাইছেন। চার্টে যাবেন, ব্যাকটেস্ট করবেন। মেইন যেগুলো লিকুইডিটি পয়েন্ট সেগুলো হচ্ছে এইগুলোই, এর বাইরে তো
লিকুইডিটি এটাও নাই। মেইন ফোকাস পয়েন্ট এগুলোই, এবং এগুলোই ইনাফ আপনার লিকুইডিটি চেনার জন্য।